আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে ক্লাসের বাংলা যে এক্সামটা হবে তার নমুনা প্রশ্ন উত্তর দেখাবো এবং একটি সাজেশন দেব। তো তোমাদের আগামীকাল 15 তারিখ বাংলার এক্সামটা হবে, তো সেটা নমুনা প্রশ্ন। চলো দেখা যাক। এখানে নমুনা প্রশ্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা, অষ্টম শ্রেণীর। প্রথমে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এই অধ্যায়টি থেকে তোমাদের বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। প্রথমে লেখা আছে, তোমার এলাকায় বিদ্যালয়ে ঘটে এমন কিছু সমস্যা প্রতিনিয়ত হচ্ছে। এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে? উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে? ছোট ছোট দলে কয়েকজন মিলে নিজের কাজগুলো উপস্থাপন করো। প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নাও। প্রথমে একটা কাজ আছে, কাজ 1, তোমার ও তোমার বন্ধুর দেখা সমস্যাগুলো উল্লেখ করে নিচের ছোট্ট পূরণ করো। মানে তোমার এলাকায় বা বিদ্যালয়ে ঘটে কিছু সমস্যার এখানে ছোট্ট পূরণ করতে হবে সমস্যা দিয়ে। তো প্রথমে দেওয়া আছে পরিস্থিতি, পরে যোগাযোগের উদ্দেশ্য, যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। তো চলো এর আনসারটা দেখে নেওয়া যাক। কাজ 1, তোমার ও তোমার বন্ধুর দেখা সমস্যাগুলো উল্লেখ করে নিচের ছোট্ট পূরণ করো। এটার আনসার এভাবে দেওয়া যায়। পরিস্থিতি, পাঠাগারের অভাব। যোগাযোগের উদ্দেশ্য, শিক্ষার্থীদের মানসম্মত পড়ার ব্যবস্থা করা, যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, পড়ালেখার অগ্রগতির প্রভাব উল্লেখ করা যেতে পারে। তো এরকম আরো 2-3টা দিয়ে দিবে। তো এরপরে কাজ 2 দেখে নেওয়া যাক। কাজ 2 হচ্ছে উল্লেখ্য সমস্যাগুলো থেকে একটি সমস্যা নির্বাচন করে সেই সম্পর্কে তুমি উপযুক্ত ব্যক্তির সাথে কথোপকথন সংলাপ তৈরি করো। মানে এখানে যে আমরা পরিস্থিতি নিয়েছিলাম, এখান থেকে যে কোনো একটা পরিস্থিতি নিয়ে সেটার উপরে উপযুক্ত ব্যক্তির সাথে কথোপকথন সংলাপ তৈরি করা। তো চলো দেখা যাক। এখানে আমরা যে পরিস্থিতি নিয়েছি, ধরো প্রথমটাই নিলাম পাঠাগারের অভাব। তো এই সমস্যার সাথে এই সমস্যা নির্বাচন করে সেই সম্পর্কে আমি উপযুক্ত ব্যক্তি নিলাম, মনে করো আমাদের স্যার। তো স্যারের সাথে কথোপকথন সংলাপটা এখানে বলতে হবে। তো এটা উত্তর ভাবে দেওয়া যায়, আমি পাঠাগার সমস্যা নির্বাচন করেছি, সেই জন্য শ্রেণী শিক্ষকের সাথে এই বিষয়টি নিয়ে কথোপকথন সংলাপটি এমন হতে পারে। প্রথমে নাম দিবে, তোমার নাম দিতে পারো বা অন্যটা দেওয়া যায়। রহিম, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি কিছু বলবে? রহিম, জি স্যার, আমি একটা বিষয় জানতে এসেছি। স্যার, কি জানতে চাও? রহিম, আমাদের প্রতিটি ক্লাসের পর আমরা কিছু অবসর সময় পাই। এই সময়টুকু আমাদের কোনো কাজে আসে না এবং আমরা উদ্বিগ্ন থাকি। এই যে এখানে উদ্বিগ্ন শব্দটাকে মার্ক করে রেখেছে, এটার কারণ পরে বলবো। স্যার, তোমরা কি করতে চাও? রহিম, আমাদের এখানে একটা পাঠাগার থাকলে আমরা অবসর সময়ে সেখানে পড়াশোনা এবং বিশ্রাম নিতে পারবো। এখানে বিশ্রাম শব্দটাকে মার্ক করে রেখেছি। তাহলে প্রথমে তোমাদের সহপাঠীদের আগ্রহ মতামত নিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখো। রহিম, জি স্যার, এতে আমরা অসংখ্য উপকার লাভ করব। স্যার, এর জন্য তোমার একটা পরিকল্পনা সাজাও, মন স্থির করে সবাই সে অনুযায়ী কাজ করো। এখানে দেখুন 5টা শব্দ মার্ক করে রাখছি: উদ্বিগ্ন, বিশ্রাম, আগ্রহ, অসংখ্য আর মনস্থির। এটা কি কারণে করলাম সেটা এর পরের প্রশ্নে দেওয়া আছে। এখানে দেওয়া আছে কাজ 3, কথোপকথন থেকে 5টি শব্দ বাছাই করে প্রমিত উচ্চারণ লেখো। মানে এখানে যে কথোপকথনটা হলো সেখান থেকে 5টা শব্দ বাছাই করতে হবে এবং এর প্রমিত উচ্চারণ লিখতে হবে। তাই যে আমরা এই 5টা শব্দ বাছাই করে রাখছি: উদ্বিগ্ন, বিশ্রাম, আগ্রহ, অসংখ্য, মনস্থির। তো এটার আনসার দেওয়া যাক। কথোপকথন থেকে 5টা শব্দ বাছাই করে প্রমিত উচ্চারণগুলো হলো উদ্বিগ্ন, এটার প্রমিত উচ্চারণ উদ্বিগ্ন এভাবে লিখতে হবে। বিশ্রাম, এটা হবে এভাবে বিশ্রাম। আগ্রহ, এটা হবে আগ্রহ। অসংখ্য, এটা হবে অসংখ্য। মনস্থির, মনস্থির। এটা হচ্ছে প্রমিত উচ্চারণগুলোর। তারপরে কাজ 4, কথোপকথনে কি সিদ্ধান্ত নিয়েছিল সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। তাই কাজ 4 কথোপকথনে কি সিদ্ধান্ত নিয়েছে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হলো। এটা তোমরা একটা কাজ 4 যেই সিদ্ধান্ত নিয়েছিল, মানে সিদ্ধান্তটা কি, যে
তা স্যার বলেছিল, তাহলে প্রথমে তোমার সহপাঠীদের আগ্রহ মতামত নিয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদন লেখো। মানে আমাদের একটা আবেদন লিখতে হবে, এটাই এই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা, মানে আবেদন লেখা। এই আবেদনটা মনে করো তোমরা পড়ে নিও। বিষয়টা হচ্ছে এটা ক্লাসরুমে পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন। এটা আমি বাংলা বইয়ের পৃষ্ঠা 6 নং থেকে এই আবেদনপত্রটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের বাংলা বইয়ের থেকে ওইটা পড়তে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।